এই শীতের সন্ধ্যাবেলায় আজ বানাচ্ছি চিকেন কাটলেট। সহজ একটি রেসিপি, অল্প সময়ের মধ্যেই করে দেখাবো, আর রেসিপিটা তোমাদেরও শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? লক্ষ্মীর রান্নাঘর চ্যানেলে আরও একবার স্বাগত। এই যে পুদিনা পাতা গাছটা দেখছো, এটা আমার ব্যালকনিতে আমি লাগিয়ে নিয়েছি। আর এখন আমি আমার ব্যালকনির গাছ থেকে আমি কিছু পাতা সংগ্রহ করে নিয়েছি চিকেন কাটলেটে দেওয়ার জন্য। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, হাড় ছাড়া। আর এই চিকেনের মধ্যেই আমি সব উপকরণ একে একে নিয়ে নিচ্ছি। নিলাম ধনে পাতা, রসুন, পেঁয়াজ, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা 4টে, 2 চামচ বেডকাম দিলাম চিকেনটা বাইন্ডিংয়ের জন্য, আর দিলাম 1 টেবিল চামচ চিকেন পাউডার, স্বাদ মতো লবণ। একসাথে সব উপকরণ একটা চপারের সাহায্যে আমি চপ করে নিলাম। আর সব উপকরণ কি সুন্দরভাবে চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আর এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি 1 টুকরো লেবুর জুস আর শাহি গরম মশলা দিয়ে মেখে নেব। দুটো ডিম লাগবে, ডিম দুটো আমি ভেঙে ফেটিয়ে নিব। আর লাগবে বেডকাম, বেডকামটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। 2 হাতের তালুতে একটু তেল মেখে নেব। কাটলেটের শেপ দেওয়ার সুবিধার্থের জন্য আমি হাতে তেলটা মেখে নিয়েছি। কাটলেট কোট করার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিলাম। কাটলেট কোট করার জন্য পুরটা বেডকামের মধ্যে গড়িয়ে নিলাম, তারপর ডিমের মধ্যে গড়িয়ে এভাবে দ্বিতীয়বারের মতো একইভাবে কোট করেছি। একটা চপারের মধ্যে একটু বেডকাম ছড়িয়ে নিলাম, শেপটা যাতে চপারের মধ্যে লেগে না আসে। আর একটা ছুরির সাহায্যে কাটলেটটা ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। কিভাবে করলাম সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পেরেছো। আর যদি এভাবে শেপটা না দিতে চাও, অন্য রকমভাবেও শেপ দিয়ে নিতে পারো। এভাবে শেপটা দিলে অতিথি আপ্যায়নে দেখতে সুন্দর লাগে। সবগুলো কাটলেট একইভাবে শেপ দিয়ে তৈরি করে নিলাম। দেখো কাটলেটের শেপগুলো আমার কত দেখতে সুন্দর হয়েছে। বাজার প্রস্তুতির জন্য রান্নাঘরে চলে এলাম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে শেপগুলো আমি লো হিটে ভেজে নেব। দিয়ে দিলাম কাটলেট। আর বেশি করে কাটলেট দেওয়া যাবে না, 2টো করে দিয়ে ভেজে নিতে হবে। আমি কিন্তু তাই করেছি, 2টো করে কাটলেট ভেজে নিয়েছি, যাতে একটা কাটলেটের গায়ে আরেকটা কাটলেট না লাগে। এভাবেই আমি ভেজে নিলাম কাটলেটগুলো। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আর এই চিকেন কাটলেট রেসিপিটা কেমন লাগলো ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এখানেই বিদায় নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।